أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي কুরআন মাজিদ আল্লাহর বাণী এর চেয়েও দামি কোনো কিতাব নাই দুনিয়ার মধ্যে ওই লোক বোকা এর মূল্য যে বুঝে না শত জ্ঞান থাকা শত কোরআনের জ্ঞান যে নিল না তার মতো হতভাগা এই দুনিয়ায় আর মিলে না। কোরআনের জ্ঞান নেওয়া জরুরি। কোরআনের জ্ঞান দিয়ে জীবন গড়তে হয়। মিম সাকিন পড়ার 3 নিয়ম। মিম সাকিন পড়ার 3 নিয়ম। আগে আমরা পড়ছি কি নুন সাকিন পড়ার 4 নিয়ম। এবার হলো মিম সাকিন পড়ার 3 নিয়ম। 3 নিয়ম কি কি? 1 নম্বরে মিম সাকিনে ঈদগমের অক্ষর একটি তার নাম মিম। 2 নম্বরে মিম সাকিনে ইকফার অক্ষর একটি তার নাম বা। 3 নম্বরে মিম সাকিনে ইজহারের অক্ষর 26টি অর্থাৎ অর্থ বা আর মিম সারা বাকি সব ইজহার বা আর মিম। মিম সাকিনে এই দুইটা জিনিস গুণ করে পড়তে। আগে আমরা পড়ছি না মিম সাকিনে ঈদগমের অক্ষর একটি তার নাম বা। মিম সাকিনে ইকফার অক্ষর মিম সাকিনে ঈদগমের অক্ষর একটি তার নাম মিম। 2 নম্বরে মিম সাকিনে ঈদগমের ইকফার অক্ষর একটি তার নাম বা। এই দুইটি বাদে আরটা সব ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করা। 26টি অক্ষর ইজহার আর এই দুইটি সারা বাকি সব ইজহার। তার মানে আর যে 26টি অক্ষর আছে এই সব ইজহার স্পষ্ট করে পড়তে হবে। আর এই দুইটি মিম সাকিনে পড়া আসলে গুণ করতে হবে। 21 নম্বরে মিম সাকিনে ঈদগম অর্থ তাসদীদ ধরে মিলিয়ে পড়া। আবার শুনুন, ঈদগম অর্থ তাসদীদ ধরে মিলিয়ে পড়া। সাকিন ধরে না, তাসদীদ ধরে। তাসদীদ হলো কি বর্ণের উপর গ্রাফির মতো দেখা যায়, তার নাম হলো তাসদীদ। আর সাকিন হলো ইলিশ মাছের পেটের কাঁটার মতোই দেখা যায়, তার নাম সাকিন। মিম সাকিনে ঈদগমের অক্ষর একটি তার নাম মিম। এবার তালের সাথে সুর ছন্দের সাথে পড়তে হবে। মিম সাকিনের বামে যদি মিম অক্ষর পাওয়া যায়, এই যে ভাইটাল কথা, এইটা বুঝতে হবে। মিম সাকিনের বামে যদি মিম অক্ষর পাওয়া যায়, বামের মিমকে তাসদীদ ধরে গুণনা করে পড়তে হয়। মিম সাকিনের বামে এই হলো মিম সাকিনের বামে হলো মিম অক্ষর যদি পাওয়া যায়, তাইলে এই হলো বাম সাইডের মিম, এই যে বামের মিম গুণনা করে পড়তে হয়। সাকিন বাদ হয়ে যাবে, তাসদীদ ধরে মিলিয়ে পড়তে হবে। সেই কথা এই জায়গা বলছে, মিম সাকিনের বামে যদি মিম অক্ষর পাওয়া যায়, বামের মিমে তাসদীদ ধরে গুণনা করে পড়তে হয়। কিভাবে বামের মিমে তাসদীদ ধরে গুণনা করে পড়তে হবে? হামজা জবর আ পড়িব নুনের সাথে আন। কেন গুণনা করিলাম? নুনের উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব, তার কাছে যেখানে গুণনা হবে সেখানে আন। নুন জবর না, আন্না। হা পেশ হুকুম আমরা সাকিনালা মিমের সাথেও পড়তে পারি, কিন্তু এখানে পড়তে হবে না। সাকিনের কাজ যোগ করা আর তাসদীদের কাজ স্কোয়ার করা, তার মানে 2 বের করা। তার মানে সাকিনের চেয়ে তাসদীদের দাম বেশি। তার মানে এই হাফেজ হু পড়বো মিমের সাথে হুম। কেন হুম পড়বো? মিম সাকিনের বামে যদি মিম অক্ষর পাওয়া যায়, বামের মিমে তাসদীদ ধরে গুণনা করে পড়তে হয়। এর মিম সাকিনের বামে এর মিম অক্ষর।
একদম মিম অক্ষর। এখন বামের মিমকে এই তাসদিদ, তাসদিদ ধরে মিলিয়ে পড়তে হবে। হা পেশ হু, হু পড়িব মিমের সাথে হুম, এই সাকিন আলা মিমের সাথে পড়বো না, পড়বো তাসদিদ আলা মিমের সাথে। হা পেশ হু, হু পড়িব মিমের সাথে হুম, গুণ্য করতে হবে। কারো কাছে যেখানে গুণ্য হবে সেখানে হুম, মিম পেশ মু, হুম মু, আন আন্না হুম মু, লাম খারা জবুল্লাহ, কেন একালিপটা নিলাম? লামের উপর খারা জবর একালিপ মাঝে আসলি, এক দাগ যেখানে এক আলিপ টানতে হবে সেখানে। মুলা ক পেশ কু, কু পড়িব ওয়ার সাথে কু, মুলা কু, কেন একালিপটা নিলাম? পেশের বামে ওয়াও সাকিন একালিপ মাঝে আসলি, এক দাগ যেখানে এক আলিপ টানতে হবে সেখানে। এই যে ভালোভাবে পড়াইতেছি, এইভাবে পড়তে হবে, নানান সমস্যা হবে, কোরআন তেলাওয়াতে সমস্যা হবে। আন্নাহুম মুলাকু, সিফাত তাসদিদ, তাসদিদে তাসবিদে মাখরাজ ভালোভাবে মুখস্থ করতে হবে। লাম জবুল্লাহ, হা পেশ হু পড়িব মিমের সাথে হুম, কেন হুম পড়িলাম? মিম সাকিনের বামে যদি মিম অক্ষর পাওয়া যায়, বামের মিমকে তাসদিদ ধরে গুণনা করে পড়তে হয়, বামের মিমে তাসদিদ ধরে গুণনা করে পড়তে হয়। এলো মিম সাকিনের বামে এই মিম অক্ষর। এখন এই মিম সাকিনের এটা কোন দিকে? এটা হলো বাম দিকে, বাম দিকে হলো মিম অক্ষর। মিম, তাই সেই কথাটাই বলছে, মিম সাকিনের বামে যদি মিম অক্ষর পাওয়া যায়, বামের মিমকে তাসদিদ ধরে গুণনা করে পড়তে হয়। হা পেশ হু পড়িবে মিমের সাথে হুম, মিম জের মি, মি পড়িব নুনের সাথে মিন, হুম মিন, লা হুম মিন, তার কাছে যেখানে গুণনা হবে সেখানে। আইন আলিফ জবর আ, দাল জবর দা, দাল জবর দা, দা পড়িব ইয়ার সাথে দাহি, কেন দায়ী পড়িলাম? ইয়ার উপরে সাকিন, সাকিনের কাজ যোগ করা, দাল জবর দা, দা পড়িব ইয়ের সাথে দায়ী, তাই দায়ী টেনে পড়তে হবে সাকিনের ইয়ের সাথে দায়ী। দায়ী, তা পেশ তু, তু পড়িব মিমের সাথে তুম, কেন তুম পড়িলাম? মিম সাকিনের বামে যদি মিম অক্ষর পাওয়া যায়, বামের মিমে তাসদিদ ধরে গুণনা করে পড়তে হয়। দাই তুম মিম জের মি, মি পড়িব নুনের সাথে মিন, দাই তুম মিন, হা পেশ হু, হু পড়িব মিমের সাথে হুম, মিন হুম, আদাই তুম মিন হুম, আদাই তুম মিন হুম, হামজা জবর আ পড়িব নুনের সাথে আন, কেন আন পড়িলাম? নুনের কেন গুণনা করিলাম? নুনের উপরে তাসদিদ গুণনা করা ওয়াজিব, তার কাছে যেখানে গুণনা হবে সেখানে। দিসের তাসবিহগুলো রিভাইজ করি কেন? যাতে মনে থাকে। আন নুন জবর না, আন্না, হা পেশ হু পড়িব মিমের সাথে হুম, কেন হুম পড়িলাম? মিম সাকিনের বামে যদি মিম অক্ষর পাওয়া যায়, বামের মিমে তাসদিদ ধরে গুণনা করে পড়তে হয়, তার কাছে যেখানে গুণনা হবে সেখানে। এখানে আরেকটি ছন্দ, মিম সাকিনে ঈদ গম কে করলো ঈদ গম, তখন মনে করতে হবে মিম সাকিনে ঈদ গম, মিমে করলো ঈদ গম, তার কাছে যেখানে গুণনা হবে সেখানে। আন হুম, আন্নাহুম, মিম আলিফ জবর মা, জবর বামে খালি আলিফ, এক আলিফ মাঝে আসলি, এক দাগ যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। গুণনা করার পর এক আলিফ টানতে হবে। আন্নাহুম মা, আন্নাহুম মুলাকু, লাহুম মিন আদাইতুম মিনহুম, আন্নাহুম মা। আমরা
আমরা এই জায়গায় কি করছিলাম 2 নম্বরে মিম সাকিনে ইকফা, এই হলো 22 নম্বর তাজবিদ মিম সাকিনে ইকফা, অর্থ দু ঠোঁট বন্ধ করে গুণ করা। মিম সাকিনের ইকফার অক্ষর একটি, তার নাম বা। আবার মিম সাকিনের ইকফার অক্ষর একটি, তার নাম বা। মিম সাকিনের বামে যদি বা অক্ষর পাওয়া যায়, মিম সাকিন সেই সব জায়গায় 2 ঠোঁট বন্ধ করে গুণনা করে পড়তে হয়। মিম সাকিন সেই সব জায়গায় 2 ঠোঁট বন্ধ করে গুণনা করে পড়তে হয়। কিভাবে 2 ঠোঁট বন্ধ করে গুণনা করে পড়তে হবে? জাল আলিফ জাল খারা জবর জা, জালের উপরে খারা জবর একাধিক মাঝে আসলি, এক দাগ যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। লাম জিলি জালি কাপ পেশকু, উপূর্ব মিমের সাথে কুম, জালিকুম, কেন গুণনা করিলাম? মিম সাকিনে ইকফা, বায়ে করলো ইকফা। মিম সাকিনের বামে যদি বা অক্ষর পাওয়া যায়, মিম সাকিন সেই সব জায়গায় গুণনা করে পড়তে হয়। এটা শুধু মিম সাকিনের জন্য, মিম সাকিনের বামে হলো বা অক্ষর, তাই এই জায়গায় মিম সাকিন গুণনা করে পড়তে হবে। এটা হলো মিম সাকিন ইকফা। তাই ভালোভাবে পড়, মিম সাকিনের বামে যদি মিম অক্ষর পাওয়া যায়, মিম সাকিনের বামে যদি বা অক্ষর পাওয়া যায়, মিম সাকিন সেই সব জায়গায় 2 ঠোঁট বন্ধ করে গুণনা করে পড়তে হয়। মিম পেশমু হামজা আ কাপ পেশকু, পড়িব মিমের সাথে কুম, কেন গুণনা করিলাম? মিম সাকিনে ইকফা, বায়ে করলো ইকফা, কালো তারকা আছে যেখানে গুণনা হবে সেখানে। জালিকুম, বা জবর বা, লাম আলিফ জবর লা, কেন সাইরে আলিফ টানিলাম? মাদে আসির বামে গোল হামজা, সাইরে আলিফ মাদে মুত্তাসিল, 4 দাগ আছে যেখানে 4 আলিফ টানতে হবে সেখানে। মাদে আসিল কি এলো লাম আলিফ, লাম প্রথম হলো লাম, পরে হলো আলিফ, জবর বামে খালি আলিফ, এগুলো মাদে আসির বামে এগুলো গোল হামজা, সাইড আলিফ মাদে মুত্তাসিল, 4 দাগ আছে যেখানে বোঝানোর জন্য, 4 দাগ আছে যেখানে 4 আলিফ টানতে হবে সেখানে। বালা হামজা 2 পেশ উন, বালা উন, যালিকুম বালা উন, তা জবর তা পড়িব রয়ের সাথে তার, মিম জের মিমি পড়িব ইয়ার সাথে মি, তার মি। হাজের হি পড়িব মিমের সাথে হিম, কেন গুণনা করিলাম? মিম সাকিনে ইকফা, বায়ে করলো ইকফা, কেন বাই ইকফা করলো? মিম সাকিনের বামে যদি বা অক্ষর পাওয়া যায়, মিম সাকিন সেই সব জায়গায় গুণনা করে পড়তে হয়। 45টি তাজবিদ যদি আপনি শুদ্ধভাবে মুখস্থ করতে পারেন, তাই আপনার কোরআন পড়া সহি হবে। যদি সহি করতে চান তাই ভালোভাবে শিখতে হবে। কোরআন সহি না পড়লে তো আপনার গুণ হবে। সহি করে শিখতে হলে যেইভাবে পড়ায় এইভাবে তাজবিদ পড়তে হবে। মিম সাকিনের বামে যদি বা অক্ষর পাওয়া যায়, মিম সাকিন সেসব জায়গায় গুণনা করে পড়তে হয়। মিম জের মিমি, হা জের হি পড়বে মিমের সাথে হিম, বা জের তারমিহিম, বা জের বি, হা জের হি বিহি, জিম আলিফ জবর জা, বিহি জা, রা জবর রা, বিহিজার, তা 2 জের 3, বিহিজারাতিন, মি অ জবর অ, ওয়াও জবর অ, মিম আলিফ জবর মা, ওয়া মা, হা পেশ হু পড়িব মিমের সাথে হুম, ওয়া মা হুম, কেন গুণনা করিলাম?
উম, মিম সাকিনের বামে যদি বাম অক্ষর পাওয়া যায়, মিম সাকিন সেই সব জায়গায় গুণনা করে পড়তে হয়। কেন গুণনা করতে হবে? মিম সাকিনের বামে যদি বাম অক্ষর পাওয়া যায়, মিম সাকিন সেই সব জায়গায় দুই ঠোঁট বন্ধ করে গুণনা করে পড়তে হয়। মিম সাকিন গুণনা করলে দুই ঠোঁট এমনি বন্ধ হয়ে যাবে। অ্যান্ড কিভাবে, কেন এই যে গুণনা করতে হবে? মিম সাকিনে ইকফা বায়ে করলো ইকেফা, তারও কাছে যেখানে গুণনা হবে সেখানে। হুম হুম বাজের বি হুম বি, মিম আলিফ জবর মা, হুম বি মা, ওয়ামা হুম বি মা। প্রথম দিকে যালিকুম বালাউন তারমিহিম বিহিজারাতিন ওয়ামা হুম বিমা। 23 নম্বর তাজবিদ আলিফ জায়দা। 23 নম্বর তাজবিদ আলিফ জায়দা। আলিফ জায়দা অর্থ অতিরিক্ত। অতিরিক্ত আলিফ জায়দা 3 রকম। আলিফ জায়দা অর্থ অতিরিক্ত, পড়ার সময় পড়তে হয় না, লেখার সময় লিখতে হয়। আলিফ জায়দা এমন একটি অক্ষর, পড়ার সময় পড়তে হয় না, লেখার সময় লিখতে হয়। অতিরিক্ত সেই অক্ষরকে জায়দা জায়দা অক্ষর বলা হয়। অতিরিক্ত সেই অক্ষরকে জায়দা অক্ষর বলা হয়। পড়ার সময় পড়তে হয় না, লেখার সময় লিখতে হয়। অতিরিক্ত সেই অক্ষরকে জায়দা অক্ষর বলা হয়। আলিফ জায়দা চেনার জন্য উপরে একটি গোল চিহ্ন রয়। এই আলিফ জায়দা চেনার জন্য উপরে একটি গোল চিহ্ন রয়। কোরআন মাজিদেও দেওয়া থাকবে, আলিফ জায়দা চেনার জন্য উপরে একটি গোল চিহ্ন দেওয়া থাকবে। বলেন, আলিফ জায়দা চেনার জন্য উপরে গোল চিহ্ন রয়। আলিফ জায়দা চেনার জন্য উপরে গোল চিহ্ন রয়। আনা শব্দের আলিফটাও আলিফে জাহেদা। আনা শব্দের আলিফটাও আলিফে জাহেদা। এখানে কোনো মাদ্রাসির মতো ব্যবহার আছে, নুন আলিফ জবর না, কিন্তু মাদ্রাসি জবর মানে খালি এফ, কিন্তু এখানে টানা যাবে না। এখানে হলো আনা শব্দ, হামজা জবর আ, নুন আলিফ, নুন জবর না আনা, এখানে নুনের আলিফ ধরা যাবে না, এখানে আলিফ জায়দা। আনা শব্দের আলিফটাও আলিফে জাহেদা। এই বলপেনের মতো যে টেনে পড়া যাবে না, যে বলপেনের মতো যে আলিফটা যদি নুনের আগে আসে, তাইলে এই নুন যদি থাকে একটি আলের উপরে একটি ফোঁটা, এই যে নুনটা যদি থাকে, তাইলে এখানে আনা শব্দের আলিফটাও আলিফে জাহেদা এখানে টেনে পড়া যাবে না। সূরাতুল কাফিরুনে আমরা পড়ছিলাম, সূরাতুল কাফিরুনও 4 নম্বর আয়াতে আনা আছে, কিন্তু ওই জায়গায় দেখবেন সব সম্ভব কেউ টানে না। ওই জায়গায় আলিফ জায়দা জানে, সেই জন্য টানে না। কেন টানে না? কোন আয়াতটিতে টানে না, শুনুন। ওলা আনা আবিদুম মা আবাদতুম, ওখানে জোরে টান নিয়ে যাইতে হইবে। এখানে জোরে রিডিং পড়িয়ে যাইতে হবে, এখানে টানা যাবে না, একালিপও টানা যাবে না। কেন? ওটা হলো আনা। আনা শব্দটা আলিফটাও আলিফে জায়দা টেনে পড়া যাবে না, আলিফ জায়দা টানতে মানা। হামজা জবর আ, ফা জবর ফা। আলিফ জায়দা চেনার জন্য উপরে গোল চিহ্ন রয়, টেনে পড়া যাবে না। এটাই আলিফ জায়দা, টেনে পড়া যাবে না। এটা উপরে গোল চিহ্ন দেওয়া আছে, এখানে টেনে পড়া যাবে না। তার জন্য এখানে পড়তে হবে হামজা জবর আ, ফা জবর ফা, আফা। হামজা 2 জেরে ইন, হামজা 2 হামজা জেরে ই পড়িব মিমের সাথে ইম। কেন গুণা করিলাম? মিম সাকিনে ঈদ গম, মিমে করলো ঈদ গম, তারও কাছে যেখানে গুণা হবে সেখানে। মিম সাকিনে ঈদ গম, এটা হলো মিম সাকিন ঈদ গম। 2 জের আছে, 2টির মধ্যে একটি হারকাত আর একটি হয় নুন সাকিনে। আর হলো এই ঈদগমের হুরুফ মিম। ঈদগমের হুরুফ মোট কয়টি? 6টি।
ইয়া ইয়া ওয়াও মিম নুন র আর হলো লাম, এই মিম আছে, এই মিম আর এই দুইটির মধ্যে একটি হারকাত, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। তান দুইটির মধ্যে একটি হারকাত আর একটু হয় নুন সাকিন। এই দুই জের, এখানে একটি হারকাত আর একটু হয় নুন সাকিন, তার মানে এনে একটি জের বাদ দিতে হবে, হামজা জের ই পড়বে মিমের সাথে, ইম মিম জের মিমি পড়িব নুনের সাথে মিন, ইম মিন আফা ইম মিন, এই যে কোনো টানা যাবে না, এই যে প্রথমে জোরে টানি আফা ইম মিন, কোনো একালিপ টানা যাবে না। মিম জবর মা, লাম জবুল্লাহ মালা, কেন এখানে একালিপ টানিলাম? আলিফের উপরে গোল চিহ্ন, এটাই আলিফ জাহেদা, টেনে পড়া যাবে না। এই আলিফের উপর গোল চিহ্ন, এটা লাম আলিফ, কিন্তু এটা মিম জবর মা লাম জবুল্লাহ মালা, কিন্তু এখানে লাম আলিফ বলা যাবে না। আলিফের উপর গোল চিহ্ন, টেনে পড়া যাবে না। মালা হামজা জের ই, ও এখানে লাম আলিফ বললাম, মালা হামজা জের ই, কেন এখানে হামজা জের ই পড়িলাম? এই দেখুন একটি আলুর উপরে হামজা দেখায়, এই তার জন্য হামজা জের ই। মালা ই, হা খারা জের হি, হা খারা জের হি, হায়ের নিচে খারা হাজের, একালিপ মাদে আসলি, এক দাগ যেখানে, এক আলিপ টানতে হবে সেখানে। মালা ইহি, সিন জবর সা, সিন সিফাতে সফির, সিজদায়ে সফির, আম পাতা যেখানে, শীর্ষ হবে সেখানে। লাম আলিফ জবরুল্লা, সালা, সিন জের সি, সালাসি, লাম আলিফ জবরুল্লা, সালাসিলা, কেন টেনে পড়া যাবে না? আলিফ জায়দা চেনার, আলিফ জায়দা নামাল জবর, এটা টেনে পড়া যাবে না। কেন টেনে পড়া যাবে না? এটাই আলিফ জায়দা, টেনে পড়া যাবে না। আলিফ জায়দা চেনার জন্য উপরে গোল চিহ্ন রয়, কুরআনুল কারিমেও থাকবে উপরে গোল চিহ্ন, টেনে পড়া যাবে না, এটা আলিফ জায়দা। সালাসিলা, সিন সা জবর সা, মিম পেশ মু পড়িব ওয়ার সাথে মু, সামু, দাল আলিফ জবর দা, টেনে পড়া যাবে না। কেন টেনে পড়া যাবে না? এটা আলিফ জায়দা, টেনে পড়া যাবে না। কিভাবে চিনবেন? আলিফ জায়দা চেনার জন্য উপরে গোল চিহ্ন রয়, এই আলিফ জায়দা চেনার জন্য উপরে গোল চিহ্ন রয়, টেনে পড়া যাবে না, এটাই আলিফ জায়দা। সামুদা, লাম আলিফ জবল্লা, টেনে পড়া যাবে না। কেন টেনে পড়া যাবে না? এটাই আলিফ জাহেদা। কিভাবে আলিফ জায়দা বুঝবেন? আলিফ জায়দা চেনার জন্য উপরে গোল চিহ্ন রয়, টেনে পড়া যাবে না। লাম আলিফ জবল্লা, হামজা জের ই, লা ই, লাম জবল্লা, লা ইলা, আফা ইমিন, মালা ইহি, সালাসিলা, সামুদা, লা ইলা। 24 নম্বর তাসবিদ, আনা শব্দের 4 জায়গায় টানা। এটা আবার আর একটা, এটা আবার কিভাবে বুঝতে হবে? আনা শব্দের 4 জায়গা টানা আমরা আগে পড়ছি কি 23 নম্বর তাসবিদে, আলিফ জায়দা আগে পড়ছি, আলিফ জায়দা। আর এটা হলো আনা শব্দের 4 জায়গায় টানা, আগে পড়ছি আনা শব্দ টেনে পড়া যাবে না, এটা হলো আনা শব্দের 4 জায়গা টানা। আনা শব্দের 4 জায়গাগুলো কি কি জানতে হবে এখন আমাদের। আনা শব্দের আলিফটা হো জায়েদা, টেনে পড়া যাবে না, তবে 4 জায়গায় টানা, তবে 4 জায়গায় টেনে পড়তে হবে। কেন 4 জায়গায় টেনে পড়তে হবে? আলিফ আনা টানতে মানা, হামজা আনা টানা। কি বলছে? আলিফ আনা টানতে মানা, হামজা আনা টানা, এক আনা মাহানা,
চার আনা টানা, ভাইটাল তাজবিদ এইটা বুঝতে হবে। এক আনা মানা চার আনা টানা, চার আনা কি কি? বাহাবু মিলা সিলে সিয়া, এ হলো চার আনা, চার আনা টানা। আর আনা বলতে কি বুঝাইছে? আনা, এ হলো এক আনা, এটা টানতে মানা। এই জায়গায় দেখেন আনার পর, আনা শব্দের পরে কি 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 শব্দগুলো আসতে টানতে হবে? হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা। এটা হলো কি? হামজা আনা টানা, হামজা আনা এক আলিফ টানা। আগে পড়ছি কি? আলিফ জায়দা টানতে মানা। আর এখানে হলো হামজা আনা এক আলিফ টানা। আলিফকে কখন হামজা বলা হয় বলতে পারেন? আলিফকে কখন হামজা বলা হয় ভালোভাবে শুনবেন। হারকাত তানবিন সুকুন থাকলে আলিফকে তখন হামজা বলা হয়। এগুলো হারকাত, এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। ইলিশ মাছের পেটের কাটানোর মতোই দেখা যায়, তার নাম সাকিন। এই যদি এই তিনটি যদি হামজার উপরে থাকে তখন আলিফকে হামজা, আলিফের উপর যদি থাকে তখন আলিফকে হামজা বলা হয়। এই তিনটি জিনিস, তাই এই তিনটির ভিতরে একটি আছে হারকাত আছে, হামজা জবর আ, নুন জবর না, আনা। আনা, কেন আনাটা, কেন আনা এক আলিফ টানিলাম? আনা শব্দের পরে বা, তার জন্য এক আলিফ টানিলাম। আনা বা, আনার পরে বা আছে, টানা চার আনা টানা। আনার পরে বা আছে চার আনা টানা, তাই এক আলিফ টানতে হয়। এক আলিফ টানা, টানা টানা, এক আলিফ টানা। হামজা জবর আ, আমি কি বলছি? আনার পরে বাবু মিলে সিয়ে, বাবু মিলে সিয়ে কি কি? হামজার পরে এই হামজার পর আনার পরে বাবু মিলে সিয়ে, ভালোভাবে পড়বেন এইটা, এটা গুরুত্বপূর্ণ। আনার পরে যদি এই চারটি যদি আসে তাইলে একালি প্রান্ত হবে। বা জবর বা, বা পেশ বু, বাবু, এই হলো দুইটি। মিমজের মি, লামজলা মিলা, এই হলো তিনটি। সিনজের সি, সিপুর বিয়ের সাথে সি, ইয়া জবরা সিয়া, এই হলো চারটি। বাবু মিলা সিয়া, এই চারটি যদি আনার পরে আসে একালিপ টানতে হবে। এ হলো চার আনা একালিপ টানা। হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা। আনা, কেন এক আলিফ টানাইলাম? হামজার পরে বা, হামজার পরে যদি বাবু মিলে সিয়া পাওয়া যায় এক আলিফ টানতে হয়। এটা হলো চার আনা এক আলিফ টানা। আনা বা, হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা। বা পেশবু, আনা বু। আমরা কি করছি? হামজার পরে যদি বাবু মিলে সিয়ে পাওয়া যায় একালিপ টানতে হয়। এই হলো আনাবু, আগে বা গেছে এখন হলো বু। আনাবু, এলো বাপেশ বু আইছে। হামজা জবর আর, নুন আলিফ জবর না, আনা। মিম জের মি, লাম জবরুল্লাহ মিলা, আনা মিলা। হামজার পরে বাবু মিলা সিলে পাইলে একালিপ টানতে হবে। এবং মিলা একালিপ টানতে হবে। কুরআনুল মাজিদে দেওয়া থাকবে আনা মিলা। হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা। সিন জের সি, সি পড়িব ইয়ার সাথে সি, ইয়া জবর ইয়া, সিয়া। আনা সিয়া, আনার পরে কি? এলো বাবু মিলা সিয়া, এলো চার আনা একালিপ টানা। আনার পরে বা আছে, আনার পরে সিয়া আছে, এটাই চার আনা এক আলিফ টানা। তার মানে এখানে এক আলিফ টানতে হবে। আনা সিয়া, আনা বা, আনাবু, আনা মিলা, আনা সিয়া। এই যে তাজবিদগুলো আপনাদেরকে আজকে চারটি তাজবিদ পড়াইছি। এই চারটি তাজবিদ, এই চারটি তাজবিদ শুদ্ধ করে ভালোভাবে শিখবেন। এই চারটি তাজবিদ ভাইটাল তাজবিদ, এই তাজবিদগুলো শেখা জরুরি। যদি কোরআন সহি শুদ্ধ করে শিখতে চান তাইলে 1 থেকে 45টা তাজবিদ আপনার আগে ভালোভাবে জানতে হবে। তারপরে মাখরাজ জানতে হবে, হুরুফ চেনা লাগবে, সাকিনের কাজ কি, তাসদিদের কাজ কি, সব জানতে হবে। আমাদের প্রথম থেকে শেষ এই পর্যন্ত যত ক্লাস আছে সব ক্লাস আপনার জানতে হবে,
সব ক্লাসের পড়া পড়তে হবে, মুখস্থ করতে হবে, তাইলে আপনি কোরআন শিখতে পারবেন। সাদাকাল্লাহুল আযীম।